নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিওতে আপনাদের খুব সহজ ভাষায় বোঝাতে চলেছি অপশান চেন। অপশান চেন খুবই একটা মারাত্মক একটা জিনিস, যেটা কিনা যারা অপশান ট্রেডিং করে তাদের পক্ষে খুবই একটা, এটা যদি না জানা হয় তাহলে তারা ট্রেড করতে পারবে না। ট্রেড করতে পারবে কিন্তু লস হবে। তাই জন্য খুব ভালোভাবে অপশান চেনটা আমাদের পক্ষে জানা উচিত। এবং কীভাবে অপশান চেন দেখা হয়, কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স আছে, সেটা আমাদের খুব ভালোভাবে দেখে বুঝে ট্রেড করতে হয়। তো আজকে আমি আপনাদের খুবই সহজ ভাষায় বাংলাতে আমি বোঝাতে চলেছি অপশান চেনে কী কী জিনিস খুবই ভালোভাবে বোঝা উচিত, যেগুলো দেখে আমরা নিফটি 50 বা সেন্সেক্সে বা ব্যাঙ্ক নিফটি এগুলোতে আমরা ট্রেড করতে পারি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি নিফটি 50 একটা চার্ট খুলে নিয়েছি আজকের, ওকে। তো এবং নিফটি 50 অপশান চেনও খুলে নিয়েছি। দেখুন, সর্বপ্রথম দুটো জিনিস আছে অপশান চেনে, একটা হচ্ছে সি, একটা হচ্ছে পি, একটা কল সাইড একটা পুট সাইড, ওকে। সি কখন যাবে? যখন মার্কেট উপরে যাবে, ওকে, তখন আমরা সি কিনবো। যখন মার্কেট নিচে নামবে তখন আমরা পি কিনবো, পিই, পুট, ওকে। এটা হচ্ছে সবচেয়ে সহজ ভাষায় বোঝানো গেল যে মার্কেট যখন উপরে উঠবে তখন আমরা সি কিনতে পারবো, মার্কেট যখন নিচে নামবে তখন আমরা পি কিনবো। এটা হচ্ছে অপশান বায়ারদের জন্য, ওকে। এবং যারা অপশান সেল করে, যাদের কাছে হিউজ পরিমাণের ক্যাপিটাল আছে, ঠিক আছে, তাদের জন্য, যারা অপশান সেলিং করে তাদের জন্য ঠিক এটা উল্টোটা। কেমন উল্টো সেটা খুব একটা সহজ ভাষায় আমরা বুঝিয়ে নিই। মার্কেট যখন উপরে যাবে, অপশান সেলিংদের জন্য বলছি, মার্কেট যখন উপরে যাবে তখন তারা পুট সেল করবে। মনে রাখবেন, মার্কেট যখন উপরে উঠবে তখন পুট সেল করবে, বাই কিনবেন না, সেলিং করবেন। পুট সেল, এই যে পুটে দেখুন, এই যে পুটে সেল করবে, ঠিক আছে, সেল আসছে, পুটে সেল করবে। এবং মার্কেট যখন নিচে নামবে তখন কল সেল করবে, ঠিক আছে। এদের কাদের ক্ষেত্রে বলছি? যাদের হিউজ পরিমাণে ক্যাপিটাল আছে। দুটো অর্থাৎ একই, ঠিক। যখন উপরে উঠবে অপশান বায়ারদের জন্য, যখন উপরে উঠবে তখন কল বাই করলেন, যখন নিচে নামবেন তখন পুট বাই করলেন। ঠিক এটা উল্টোটা, যখন যারা সেলিং করবেন, যখন মার্কেট উপরে উঠবে তখন পুট সেল করবে, যখন মার্কেট নিচে নামবে তখন বাই সেল করবেন, ওকে। তো আজকে আমি এই ভিডিওতে পুরোটাই আমি অপশান বায়ারদের জন্য প্রেফার করব, কারণ এখানে অনেক কম ক্যাপিটাল নিয়ে মার্কেটে অনেকে নামে। তো আমি পুরো ভিডিওটাই অপশান বায়ারদের জন্য খুব সহজ ভাষায় আমি বোঝাতে চলেছি। এটা এই দুটো বোঝা গেল, কোনটা কি কখন কল কিনবো কখন পুট কিনবো, এই দুটো হয়ে গেল। মার্কেট যখন উপরে উঠবে তখন কল, মার্কেট যখন নিচে নামবে তখন পুট বাই করলেন, ঠিক আছে, বাই করবেন। এবং সেকেন্ড, দেখুন আমি এখানে আপনাদের জন্য লিখেও রেখেছি কল অ্যান্ড পি, ঠিক আছে। এবার সেকেন্ড হচ্ছে স্ট্রাইক প্রাইস, কোন স্ট্রাইক প্রাইসটা কেনা উচিত। এলটিপি মানে তখনকার দাম, এই যে এলটিপি লেখা আছে, এটা হচ্ছে সেই স্ট্রাইক প্রাইসের দাম। দেখুন 25,900, 25,950, 26,000, 26,050, এগুলো হচ্ছে স্ট্রাইক প্রাইস। দেখুন এখানে লেখাও আছে স্ট্রাইক প্রাইস বলে, ঠিক আছে, দেখেছেন। এটা হচ্ছে এলটিপি মানে তখন কারেন্ট মার্কেট প্রাইস, ওকে। 25,900 এখন কত চলছে? 121-এ চলছে, 25,900, 121-এ চলছে বাই, দেখুন। এটা হচ্ছে এলটিপি, এটা বোঝা গেল। পুট সাইডও সেম আছে, মার্কেটের তখন দাম হয়ে গেল, এলটিপি হয়ে গেল। এবার হচ্ছে আইভি, আইভি হচ্ছে সেই স্ট্রাইক প্রাইসের মুভমেন্টাম, ঠিক আছে, কত খুব স্পিডে ওঠে বা কত খুব তাড়াতাড়ি নামবে। এটা জেনুইনলি আমি একটা যদি রেঞ্জ বলি, তো 10 থেকে 12, ঠিক আছে, এটা একটা জেনুইন রেঞ্জ, বা 9 থেকে 12 এটা একটা জেনুইন রেঞ্জ। যখন 12-র উপরে ওঠে 13, 14, 15, 16 হয়, এই আইভি কথা বলছি, ঠিক আছে, যে আইভি আছে,
এটা যখন খুব বেশি ওঠে, 12-র বেশি, 12-13 যখন ওঠে, তখন যে প্রাইস আছে খুব ফাস্ট উপর নিচ করে, ঠিক আছে, খুব দ্রুত। ধরুন 1 মিনিটে আমি ক্যান্ডেল বলি, খুব উপরে উঠবে, সঙ্গে সঙ্গে নেমে যাবে, আবার উপরে উঠবে, সঙ্গে সঙ্গে নেমে যাবে। তো এই ক্ষেত্রে যখন বেশি আইভি থাকবে তখন কি করবেন, তখন বেশিরভাগ পারলে ট্রেড অ্যাভয়েড করলেন, ঠিক আছে। কারণ এই সব স্ট্রাইক প্রাইসে আমাদের তো বেশিরভাগ এরকম প্রিমিয়ামের উপর আমাদের প্রফিট আসে, ঠিক আছে। প্রিমিয়াম যদি ভালো থাকে তাহলে প্রফিট আসে, তো প্রিমিয়ামের উপর আমাদের বেশি প্রফিট আসে, তো প্রিমিয়াম খুব তাড়াতাড়ি স্পাইক মারে, সঙ্গে সঙ্গে 100 এলটিপি, 100 দামে যে স্ট্রাইক প্রাইসটা আছে, কোনো প্রিমিয়ামে ধরুন 100 আছে, আইভি ধরুন খুব হাই, 15-16 চলে গেল আইভি, তখন দেখবেন 1 মিনিটে 100 দামে যে এলটিপিটা আছে, যে স্ট্রাইক প্রাইসটা আছে প্রিমিয়ামটা, 1 মিনিটে ধরুন 150 চলে গেল, 150, এবং ঠিক তার পরের মিনিটে, সেকেন্ড মিনিটে, পরের সঙ্গে সঙ্গে দেখবেন 50-এ চলে এসছে। খুব মানে খুবই ভলিটিলিটি থাকে, তো আপনারা চাইলে এগুলো অ্যাভয়েড করবেন। আইভি যখন একটা নর্মাল একটা থাকবে 9 থেকে 12 যখন থাকবে, তখন আর কি মার্কেট ভালো, মানে প্রিমিয়াম ভালো থাকে। এখন দেখুন পুটের সাইডে আইভি দেখুন 9 চলছে, ঠিক আছে। তো এটা একটা ভালো মানে কী বলবো, স্ট্রাইক প্রাইস মানে প্রিমিয়াম ভালো আছে বলা যেতে পারে। এবং দেখুন কল সাইডে দেখুন কমে গেছে, 8-এ চলে এসছে, তো এটাও ভালো, কিন্তু একটু কম মুভমেন্ট করবে মার্কেট, ধরুন একটু বেশি উপরে গেল, খুব স্লোলি প্রিমিয়াম উপরে উঠবে, ঠিক আছে, এটাই ব্যাস, আর কিছু নেই। আইভি হয়ে গেল, এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আইভি হয়ে গেল, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ওপেন ইন্টারেস্ট, ওআই। এটা যদি জানা থাকে তাহলে আমার মনে হয় আর কোনো অপশান বায়ারদের জন্য খুব একটা সমস্যা কারণ হবে না। এটা খুবই জানা দরকার অপশান বায়ারদের জন্য। এবং সবচেয়ে শত্রু যেটা আছে অপশান বায়ারদের, সেটা হচ্ছে ওআই। এটা যেমন সাহায্য করবে আপনাকে ট্রেড নিতে বা বুঝতে কোথায় সাপোর্ট বা রেজিস্ট্যান্স আছে, ঠিক এটা আপনার বিপরীতেও যেতে পারে। দেখুন ওআই হচ্ছে কী জিনিস সেটা বলে দিই। দেখুন ওআই হচ্ছে ওপেন ইন্টারেস্ট, ঠিক আছে। সো হাউ মেনি কন্ট্রাক্ট আর ওপেন, ওকে। হাই ওআই সাপোর্ট, স্ট্রং সাপোর্ট অ্যান্ড অর রেজিস্ট্যান্স, ওকে। ওয়াই সবচেয়ে বেশি কোথায় আছে, সকালে যেটা আমি ভিডিওতে বলেছিলাম, ওয়াই দেখেই বেশিরভাগ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মার্ক করা হয়। আপনারা চাইলে অন্য কোনো ওয়েবসাইট দেখতে পারেন, বা আমি যদি এখানে দেখাই, এখানে খুব একটা আবছা দেখাচ্ছে, খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না। আমি যদি এখানে দেখি 26,000 কল সাইড, আমি দেখছি কল সাইডে ওয়াই সবচেয়ে বেশি আছে, ঠিক আছে। দেখুন 1.5 কারোর ওয়াই, 1.5 কারোর ওয়াই আছে, ওকে। তো 26,000-এ খুব একটা ভালো স্ট্রং রেজিস্ট্যান্স আছে মার্কেটে। 26,000 খুব একটা ভালো, দেখুন তার জন্য দেখুন আমি মার্ক করে রেখেছি 25,999। 26,000 কিন্তু খুব একটা ভালো স্ট্রং রেজিস্ট্যান্স আছে, দেখুন বেশিরভাগ, মানে ধরুন 1.5 কারোর কন্ট্রাক্ট, ঠিক আছে। কন্ট্রাক্ট মানে মানুষই ধরে রাখুন, মানে 1.5 কোটি মানুষ মনে করছে যে 26,000-এর নিচে থাকবে। মনে করুন এরা এত লোক সেল করেছে মার্কেটে, এত লোক 1.5 কোটির মানুষ 26,000-এ সেল করেছে, মানে তারা বেশিরভাগ মনে করছে মার্কেট নিচে থাকবে অল টাইম তারা। এবং ধরুন মার্কেট ধরুন 26,000 ক্রস করে গেল, তাহলে ওদের লস হওয়া শুরু করবে। আর যখনই 26,000 ক্রস করা শুরু করবে, তখন এই 26,000 যে 75 টাকা যে এলটিপি আছে, ঠিক আছে, মার্কেটে 75 টাকা, সেই 75 টাকাটা কিন্তু খুব বেশি করে 100-150 চলে যেতে পারে। তো তখন তারা বেরানো শুরু করবে, ওকে। এটা তো ওয়াই চলে গেল, মানে কত লোক সেল করেছে 26,000 কলটাকে, ঠিক আছে। এবং ঠিক পুট সাইডে দেখুন সবচেয়ে বেশি ওয়াই কোথায় আছে, আপাতত যে দেখতে পাচ্ছি 25,800-তে। তো 25,800 এখানে আছে, তো 25,800-তেও মার্কেট যারা সেল করেছে তারা কি ভাবছে, তারা ভাবছে যে 25,800-র উপরে সবসময় মার্কেট থাকবে, ওকে। এটা হচ্ছে ওয়াইয়ের কাজ।
এটা বেসিক্যালি অপশান বায়ারদের সাহায্য করে কোথায় সাপোর্ট আছে বা কোথায় বেশি লোক সেল করেছে মার্কেটে, ঠিক আছে। সাপোর্ট রেজিস্ট্যান্স তো তেমনভাবে বলা যায় না, কোথায় সবচেয়ে বেশি মানুষ অ্যাক্টিভ আছে কোন স্ট্রাইক প্রাইসে। ওকে, দেখুন আমি এটা দেখে নিন, লেখাও আছে এখানে। দেখুন যারা সেলিং করে তাদের পক্ষে ভালো, এবং যারা অপশান বাই করে তাদের জন্য সবচেয়ে ভালো। দেখুন কী লেখা আছে, কল সাইডে যেটা আছে, কল ওয়াই ইজ হাই অ্যাট এ স্ট্রাইক, যে স্ট্রাইক ইজ রেজিস্ট্যান্স। ওকে, মানে সবচেয়ে কল সাইডে যে স্ট্রাইক প্রাইসে সবচেয়ে ওয়াই বেশি আছে সেটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স হিসেবে মানা হয়, এবং ঠিক এটা উল্টো দিকে পুট সাইডে যেটা সবচেয়ে ওয়াই বেশি আছে সেটা একটা সাপোর্ট জোন হিসেবে ধরা হয়। তো এখন সাপোর্ট জোন আছে 25,800 যেটা বললাম। তো এটা খুব একটা ভালো জিনিস, বোঝার জিনিস। ওকে, এবং দেখুন হাউ টু আন্ডারস্ট্যান্ড মার্কেট ডিসিশন। বুলিশ মার্কেটে পুট ওয়াই বা কল ওয়াই নিচে, পুট ওয়াই উপরে উঠবে, কল ওয়াই নিচে। এখানে দেখুন হোয়েন কল ওয়াই ইজ হাই রেজিস্ট্যান্স, মানে যেখানে কল সাইডে ওয়াই সবচেয়ে বেশি থাকবে সেখানে রেজিস্ট্যান্স হিসেবে গণ্য করা হয়, এবং পুট সাইডে ওয়াই যেটা বেশি থাকবে সেটা সাপোর্ট হিসেবে ধরা হয়। ওকে, এটা তো হয়ে গেল ওয়াই হিসাবে। ওকে, ওয়াই চেঞ্জ মানে কি? ওয়াই চেঞ্জ হচ্ছে আজকে ধরুন, এখন দেখুন বর্তমানে কত লোক আছে, 1.5 কোটি লোক 26,000 বসে আছে। কালকে কত এর থেকে কম ছিল, কালকে থেকে আজকে কত পার্সেন্ট লোক আরও সেলিং করেছে, ঠিক আছে 62%, মানে 75.7.4 লাখ, ঠিক আছে 57 লাখ মানুষ আজকে সেলিং করেছে কল সাইডে, ঠিক আছে। মানে আজকে কালকে এত কম ছিল, মানে এর থেকে এটা বিয়োগ করে দিন, তাহলে বোঝা যাবে কালকে কতটা ছিল, এবং আজকে এত লোক মানে 57 লাখ লোক অ্যাড হয়েছে 26,000 স্ট্রাইক প্রাইসে আজকে। তো এখানে পার্সেন্টেজ মানে যেটা প্লাস থাকবে সেগুলো হচ্ছে অ্যাড হয়েছে, ঠিক আছে, মানে বেশি সেলিং করেছে মার্কেটে এবং সেই স্ট্রাইক প্রাইসে সেলিং করেছে। আবার যেইগুলো রেট দেখছেন না, এ দেখুন 12% রেট, 7% রেট, তো এরা প্রফিট বুক করেছে অথবা লস বুক করে বেরিয়ে গেছে এত পার্সেন্ট লোক, ঠিক আছে। কন্ট্রাক্ট হয় প্রফিট বুক করেছে অথবা লস নিয়ে বেরিয়ে গেছে। এটা হচ্ছে ওয়াই। কোনো কিছু অসুবিধা হলে কমেন্ট করবেন, ঠিক আছে, যেটা বুঝতে পারবেন না তাহলে আমি আবার বুঝিয়ে দেবো আপনাদের। এবং অপশান বায়ারদের, ঠিক আছে, অপশান বায়ারদের ডেলটা হচ্ছে সবচেয়ে ফেভারিট না, মানে তাদের সাহায্য করে ডেলটা, এবং থিটা দিকে হচ্ছে তাদের নেগেটিভ অপশান বায়ারদের। এবং ঠিক এটা উল্টো, যারা সেলিং করে থিটা তাদের ফেভারে এবং ডেলটা তাদের বিপরীতে, ঠিক আছে, এগেনস্ট। ঠিক আমি তার জন্য বললাম অপশান বায়ারদের ডেলটা হচ্ছে ফেভার আর থিটা দিকে হচ্ছে অন্য দিকে, ঠিক আছে, বিপরীত দিকে, এগেনস্ট। তো ডেলটা কি বোঝায় আমাদের? ডেলটা বোঝায় যে ধরুন মার্কেট এখন 25,940 914 চলছে, মানে 25,900 চলছে, ঠিক আছে মার্কেট। তো মনে করুন কালকে তো মার্কেট বন্ধ সোমবার, তো মনে করুন মার্কেট সোমবার দিনকারে 100 পয়েন্ট আপ সাইডে মুভ দিয়েছে, 100 পয়েন্ট। সোমবার ধরুন ওপেনিং হয়েছে 100 পয়েন্টের উপরে, তাহলে কত হবে 26,016। ওকে, 26,016। তো বর্তমানে যে স্ট্রাইক প্রাইস আছে, যত দাম আছে, মনে করুন 25,900 স্ট্রাইক প্রাইসের দাম কত আছে দেখুন, 121 টাকা। 25,900 স্ট্রাইক প্রাইসে কত আছে, 125 টাকা, 121 টাকা, সরি 121 টাকা আছে 25,900 স্ট্রাইক প্রাইসে কল সাইডে। মনে করুন সোমবার দিনকারে 100 পয়েন্টে আপ সাইডে মুভ দিয়েছে, মার্কেট ওপেনিং হয়েছে 26,016। তো প্রিমিয়াম কীভাবে হিসাব করা হয়? তখন এই 57 যে 0.57 আছে, 57 মানে প্রিমিয়াম পয়েন্ট,
উপরে গ্যাপ আপ খুলবে, মানে তাহলে তখন ওপেনিং হবে এখান দিয়ে 58, সে 58, হ্যাঁ 78, 178, 78, ঠিক আছে, 178-এ ওপেনিং হবে। যদি 100 পয়েন্টে গ্যাপ আপ হয় সোমবার দিনকারে, তাহলে এই 25,900 প্রিমিয়ামটা তখন ওপেনিং হবে 178। ওকে, এটা বোঝা গেল? মনে করুন মার্কেট সোমবার দিনকার সারাদিন সাইডওয়েজ হয়েছিল, সারাদিন সাইডওয়েজ, দিনের শেষে মনে করুন 25,900তেই ক্লোজিং হয়েছে, কোনো আপসাইড না, কোনো নিচে না, পুরো একদম এখানে ধরুন সারাদিন এখানে 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 টাইম পাস করলো করে, ধরুন এই 25,900 আশেপাশেই তোমার ক্লোজিং দিল সারাদিন। তাহলে তখন প্রিমিয়ামটা যে ডিক্রি হবে, প্রিমিয়ামটা ডিক্রি করে দিনের দিন, তো তখন মার্কেটে মানে সারাদিন সোমবারের শেষে গিয়ে, দিনের শেষে গিয়ে কোথায় হবে, মানে প্রিমিয়ামটা কোথায় গিয়ে দাঁড়াবে, তো সেটাও দেখুন বোঝা যাচ্ছে। 15 পয়েন্ট নিচে, মানে 121 থেকে 15 বিয়োগ করে দিন সেখানে, বা ধরুন এখানেই ধরুন ওপেনিং হলো, অনেকক্ষণ টাইম পাস করলো, দিনের শেষে এরকম হলো, তো 15 পয়েন্ট নিচে খুলবে, মানে দিনের শেষে 121 থেকে 15 বিয়োগ করলে 16 ধরুন, 16 বিয়োগ করলে যত হয়, মানে 105.6, 105.6 এলটিপি থাকবে সোমবার রাতে। বা আরও মার্কেট ধরুন নিচে গেল, তাহলে এটা আরও ডিক্রে করবে, ঠিক আছে, টাইমের সাথে সাথে থিটা ডিকে হবে। ঠিক এটা উল্টো দিকে ধরুন, পুট সাইডও সেম, ডেল্টা ফেভারে এবং থিটা ডিকে এগেনস্টে। এবং আমি আপনাদের একটা খুব শর্টে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, যে অপশান বায়ারদের জন্য যে ওআই কীভাবে কাজ করে, বা কখন আমাদের প্রিমিয়ামে খুব একটা বেশি হাই চান্স আছে যে একটা স্পাইক মারার। যত মার্কেট স্পাইক মারবে তো প্রিমিয়াম খুবই ভালো থাকবে। যেমন আজকে ধরে নিন এই স্পাইকটা দেখুন, 1 মিনিটে 3 মিনিট 3টের সময় স্পাইকটা দেখুন, 3টে স্পাইকটা দেখুন খুব কত পার্সেন্টটা দিয়েছে দেখুন, 70, 73 থেকে 90, ঠিক আছে, 18 পয়েন্ট, 17-18 পয়েন্ট উপরে 1 মিনিটে জাস্ট দেখুন, 1 2 3 3টে ক্যান্ডেলে কত পার্সেন্ট, জাস্ট 3 মিনিটে, 3 না 4 মিনিটে দেখুন 54%, 50% জাস্ট 4 মিনিটে। বুঝতে পারছেন কীভাবে স্পাইকটা মেরেছে? তো এইখানে কিন্তু অনেক যারা ওয়াই সেলিং করেছে, এখানে কিন্তু অনেক ডিক্রেস করে দিয়েছে, ঠিক আছে, অনেক লোক বেরিয়ে গেছে। যে আমি বলেছিলাম দিনে প্রথমে যখন 25,900 ওয়াই কত ছিল মনে আছে, 1 কোটির বেশি ছিল, ঠিক আছে, এবং দেখুন এখন কত বর্তমানে কত আছে, 90.90 লাখ আছে, ঠিক আছে, 91 লাখের কাছাকাছি। তো প্রথমে কত ছিল দিনে, প্রথমে 25,900 দিনে প্রথমে কত ছিল জানেন, 1 কোটির উপরে। তো এখন কত লোক বেরিয়ে গেছে, এই যে যখন বেরিয়ে যায় না, এরা তো সেলই করে, এরা তো প্রথমে মার্কেটে সেল করে, কিন্তু যখন বেরিয়ে যায় তখন এদের বাই করতে হয়। ওকে, যারা সেলিংয়ে বলছি, অপশান বাই দিয়ে এটা টিপ দিচ্ছে একটা, প্রথমে তো যারা ওয়াই আছে তারা এগুলো এত লোক ধরুন 90 লাখ লোক, মানে প্রথমে ধরুন 1 কোটি ছিল, তো দিনের শেষে 10 লাখ বেরিয়ে গেছে, এই জায়গাটায় অনেকে বেরিয়ে গেছে, আমি যদি মার্ক করি এই সব জায়গায় অনেক লোক বেরিয়ে গেছে, ঠিক আছে, যখন 900 ক্রস করে দেয় না তখন অনেক লোক বেরিয়ে যায়। এই যে এই স্পাইকটা এইখানেও লোক অনেকে বসেছিল 900-তে, বেরিয়ে এখান দিয়ে নিচে এসে বাই করা শুরু করে, তো উপরে উঠে প্রিমিয়াম, বুঝলেন কিছু। ওয়াই যত ধরুন এখন ধরুন খুব একটা ভালো একটা সিম্পল ট্রিক দিচ্ছি, এটা আপনার অবজার্ভ করবেন, ঠিক আছে। মার্কেট দেখুন একটা রেজিস্ট্যান্স আছে 25,940, মানে 25,050 ধরে নিন, 25,050-এ ওয়াই কত আছে দেখেন,
55 লাখ, ঠিক আছে ওয়াই। মনে করুন সোমবার দিনকারে মার্কেট এইসব জায়গায় ওপেনিং হয় এবং সাইডওয়েজ হয়ে হয়ে 1 মিনিটে জাস্ট এরকম একটা ক্যান্ডেল বানাবে, ঠিক আছে। 1 মিনিট দেখাচ্ছি। মনে করুন সোমবার দিনটা এরকম সাইডওয়েজ হয় এবং খুব সঙ্গে সঙ্গে তখন ধরুন 55 লাখই আছে ওয়াই, এবং ঠিক 1 মিনিটে জাস্ট 1 মিনিটে এরকম একটা 25,050 ব্রেক করে দেয় এবং 25,980 বা 70 কাছাকাছি মার্কেট ওপেন হয়। এই 1 মিনিটে না এইসব যারা ওয়াই মানে 55 লাখ যে লোক সেল করেছে, এরা সঙ্গে সঙ্গে না মানে পোর্টফোলিওতে লাল হওয়া শুরু করে দেয়, ঠিক আছে। মানে তারা তাদের লস হওয়া দেখানো শুরু হয়ে যায়। তারা কিন্তু আনলিমিটেড লস, কিন্তু তাদের লস হওয়া দেখানো শুরু হয়ে যায়। তখন কি করে তারা প্যানিক হয়ে তারা বেরানো শুরু করে। যখনই কী করে বেরাবে, তাদের বাই করতে হবে, কারণ তারা প্রথমে সেল করেছে। এবং যখন বাই করে না, ফট করে আরেকটা স্পাইক মারে মার্কেটে প্রিমিয়ামে, ঠিক আছে। অপশান মানে তোমাদের মার্কেটেও মারে, কিন্তু প্রিমিয়ামে আরও বেশি মারে স্পাইক। তখনই যে স্পাইকটা মারে না, তখনই আমাদের অপশান বাইদের প্রফিট হয়। এটা একদিনে আসবে, এটা খুব নজরে রাখতে হবে। যেমন এখানে ধরুন আমি 800 কথাও ধরে নিই, এটা কী হলো, এবং 800 কথা আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। দিনের শুরুতে ধরুন আমি 1 মিনিট, দিনের শুরুতে ধরুন 1 কোটি আছে, দিনের শুরুতে মনে করুন 800 কাছাকাছি, এবং 800তে ধরুন 1 কোটি মানুষ আছে, ঠিক আছে। এইসব জায়গা 1 কোটি মানুষ আছে। যখন এই স্পাইকটা মারে না, আমি 1 মিনিটে দেখিয়ে দিই, তাহলে খুবই সুবিধা হবে আপনাদের। মনে করুন এইসব জায়গায় 1 কোটি লোক সেল করে রেখেছে, যে ওরা মনে করছে যে 25,800 নিচে থাকবে মার্কেট। দেখুন এইসব জায়গায় ভালো রেজিস্ট্যান্স আছে, এখান থেকে 800 কাছাকাছি গিয়ে আবার পড়েছে। তো এত লোক 1 কোটি লোক মনে করেছে যে 800 নিচে থাকবে এরকম জায়গায়, তো তাদের প্রফিট হওয়া দেখানো শুরু যায়। ঠিক 1 মিনিটে ক্যান্ডেল দেখুন, জাস্ট 1 মিনিটে ক্যান্ডেল দেখুন কত পার্সেন্ট মুভ দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যখন উপরে চলে যায় না, তখন এই 1 কোটি লোক খুব মানে তাদের পোর্টফোলিওতে লস হওয়া দেখানো শুরু হয়ে যায়। কারণ তারা সেল করেছে কোথায়, এইসব জায়গায় সেল করেছে বা এইসব জায়গায় সেল করেছে, ঠিক আছে। 90তে এইসব জায়গায় বা এইসব জায়গায় সেল করেছে বা এইসব জায়গায় সেল করেছে। তো তাদের লস হওয়া বা খুব কম প্রফিট দেখানো শুরু হয়ে যায়। তখন তারা খুব তাড়াতাড়ি বাই করা শুরু করে দেয়, ঠিক আছে। খুব তাড়াতাড়ি ধরুন 1 কোটি ছিল প্রথমে, এখন ধরুন এই স্পাইকটা মারার পরে, মানে ফার্স্ট যে স্পাইকটা 3টের সময়, তো এই স্পাইকটা মারার পরে ধরুন 70 লাখ বেঁচে আছে। 70 লাখ মানুষ মানে বেঁচে আছে না, এখনও আছে। তো যে স্পাইকটা আছে না, যে 30 লাখ কমে গেল এখান থেকে, ধরুন এত লোক কমে গেল একটা ক্যান্ডেলে। তো এরা এই যে 30 লাখ কমলো না, এই সঙ্গে সঙ্গে এরাও যখন বাই করলো, তখন ঠিক এই প্রিমিয়ামই আর একটা স্পাইক মারলো, ঠিক আছে। কারণ এরাও বাই করেছে, যারা প্রথম থেকে বাই করা ছিল তাদের, মানে যারা অপশন বায়ার, তারা যখন বাই করেছে, এবং যারা নতুন করে বায়ার্স হলো, ঠিক আছে, যারা সেলিং করেছে প্রথমে, তখন এখন তারা বায়ার্স। তো যখন বায়ার্স করলো না, সবাই যখন প্রেশার মারে না উপর নিচ দিয়ে উপরে, তখন আরেকটা স্পাইক নিচ থেকে খুব তাড়াতাড়ি উপরে ওঠে, তখন আর কি অপশান বাইরদের প্রফিট হয়, বুঝলেন। এবং ধরুন এইসব জায়গায় মার্কেট চলে গেল, ধরুন এই 3 মিনিটে মার্কেট চলে গেল বা 4 মিনিটে মার্কেট চলে গেল, এখানে ধরুন এইসব জায়গা 3মিনিটে বা 4 মিনিটে, তো এইসব জায়গা আরও কমলো, তাদের প্রফিট আরও কমেছে। মানে মানে যারা ওআই আছে 70 লাখ ছিল, এখান থেকে কমুন ধরুন 40 লাখ। এই 3-4 মিনিটে ধরুন 40 লাখ লোক এখান থেকে বেরিয়েছে, এইসব জায়গা থেকে, ঠিক আছে, 110-11 থেকে। তো যখনই এরা বেরাবে না, আরও 40 লাখ বেরিয়ে গেল, 30 লাখ বেরিয়ে গেল, তো এখন 40 লাখ আছে, বা আরও কম, এটা আরও বেশি বলে দিলাম, তো ধরুন 20 লাখ আছে। তখন 20 লাখ আছে এই জায়গাটা। তো যখনই বেরালো না, তখন এই জায়গাটা দেখুন একটা স্পাইক মেরেছে, দেখুন কত বড়। তারপরে এরাও যখন 50 লাখ যখন এইসব জায়গা বেরালো না, তখন আরও বড় স্পাইক মারে, দেখুন স্পাইক মেরেছে দেখুন। তো এইসব যখন কোনো সেলার্স যখন বেরায় মার্কেট থেকে, তখন এরকম একটা বহুত বড় বড় একটা স্পাইক আসা শুরু করে দেয়, ঠিক আছে। যখন খুব হেভি বায়ার মানে সেলস থাকে, মানে খুবই নিচে যাবেই মার্কেট, কিন্তু অত পুট সেলার নেই, কল সেলার্সরা বেশি আছে,
যেমন আমি অপশান চেনে এক্ষুনি দেখাচ্ছিলাম আপনাদের, সবচেয়ে বেশি ওয়াই কোথায় আছে দেখুন 26,000 মার্কেটে। ঠিক একই সিনারিও দেখতে পারবেন যখন মার্কেট এই 26,000 আশেপাশে কাছাকাছি যাবে, এবং কম দেখুন 26,000 ওয়াই দেখুন কল সাইডে 1.5 কোটি, কিন্তু পুট সাইডে দেখুন মাত্র 37 ল্যাক্স। ঠিক আছে, প্রায় 1 লাখের বেশি মানুষ কল সাইডে বিশ্বাস করছে, কল সেলে বিশ্বাস করছে যে কল 26,000-এর নিচে, 26,000 উপরে মার্কেট যাবে না। কিন্তু যখন এইসব জায়গায় যখন মার্কেট আসবে না, তখন অটোমেটিক এই 1.5 কোটি অনেক কমে গেছে। ঠিক আছে, বা যখন ঠিক এইসব জায়গায় এসে যখন একটা জাস্ট স্পাইক মারবে না 1 মিনিটে, যেটা এক্ষুনি দেখালাম, তখন এরা কমতে শুরু করবে, 1.5 কোটি থেকে 1 লাখ হবে, তখন আরেকটা স্পাইক মারবে, এবং 1 লাখ থেকে আরও 50 লাখ কমে 50 লাখ থাকবে, আরও স্পাইক মারবে। মানে এটা তো আমি মার্কেটে দেখাচ্ছি, তখন এটা প্রিমিয়ামে হবে, প্রিমিয়ামে ক্ষেত্রে হবে। ঠিক এরকম স্পাইক মারতে মারতে ঠিক এরকম স্পাইক মারবে, এরকম স্পাইক মারবে, মানে স্পাইক যখন মারতে মারতে তখন অনেকটা প্রফিট আসে। এটা হচ্ছে অপশান বাইদের মানে মূল টার্গেট, মানে প্রফিট আনার, এছাড়া আর কিছু করার নেই। মানে এইভাবেই মানে বেশিরভাগ আরও প্রফিট আনার দরকার, বুঝলেন? তো এটাই বলা ছিল ওয়াই। কোনো সমস্যা হলে আপনি কমেন্টে জানাবেন, আমি সব কিছু বুঝিয়ে দেবো।